আকায়ে নবী, হায়াতুন নবী, নূরের নবী, আফতাবে নবুয়ত, শাহিন শাহের রিসালাত, সরকার দু আলম, নূরে মুজাসসম হজরতে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদেরকে প্রেরণ করেছেন। এই জন্য শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। তাহলে আমরা শেষ নবীর পয়গম্বরের উম্মত হিসেবে আমাদের গর্ব হয় কি না? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যখন অন্য যমনার নবী এবং রসুলদেরকে বেহেশত দিবেন, বেহেশত দেওয়ার পরে তারা যখন কাতার ধরবে, লাইন ধরবে বেহেশতে যাওয়ার জন্য, দরজার সামনে তারা হাজির হয়ে যাবে। ফেরেশতারা বলবে যে আপনারা কারা? বলে আমরা তো আদম সফিউল্লাহর উম্মত। আপনারা কারা? ইব্রাহিমের উম্মত। আপনারা কারা? মুসা কালিমুল্লাহর উম্মত। আপনারা কারা? ঈসা রুহুল্লাহর উম্মত। কয় তো কেন আসছেন? কয় যে আল্লাহ বেহেশত পাঠাইছে। কয় না, এত তাড়াতাড়ি না। কয় কেন? কয় আপনাদের পূর্বে শেষ জামানার, আখিরি জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বেহেশতে প্রবেশ করবেন, এরপরে তার উম্মত প্রবেশ করবেন, তারপরে 500 বছর পরে আপনাদের সিরিয়াল আসবে। তো সেই দিক থেকে আমরা কি শ্রেষ্ঠ না? যে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, সেই মুনিবের দরবারে এই পবিত্র মাহে রমজানের 11তম দিবসের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কোনো বান্দা যখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, পাখির কণ্ঠে তোমারি নাম, ফুলের গ্রানে তোমার শান, সকাল সন্ধ্যা ডাকে যে পাখি, সকাল সন্ধ্যা ডাকে যে পাখি, শুনি যে মোরা এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। والصلاة والسلام عليك يا رسول الله، والصلاة والسلام عليك يا حبيب الله، والصلاة والسلام عليك يا شفيع المذنبين، والصلاة والسلام عليك يا رحمة للعالمين. إن الحمد والشكر لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في
كلامه المجيد والفرقانه الحميد সকলে আমার সাথে এক আওয়াজে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وقال رسول الله صلى الله عليه وسلم وهو شهر الصبر والصبر صوابه الجنة أو كما قال عليه الصلاة والسلام في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم مولانا محمد اللهم صل على وعلى آل سيدنا কখন জানি ডাকে সে যায় এই বাড়ি ঘর সারিতে গায়ের পোশাক ছেড়ে দিয়ে সাদা কাফন পরিতে আল্লাহুম্মা وعلى آل سيدنا নবী নবী নাম শুনেছি নবীজি চোখে দেখলাম না নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিও না আল্লাহুম্মা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ حسبي ربي جل الله ما في قلبي حسبي ربي قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله نور محمد صلى الله لا إله إلا الله سبحان الله الحمد لله ولا إله إلا الله سبحان الله محمد رسول الله صلى الله عليه وسلم চাঁদপুর তালুকদার বাড়ি কর্তৃক জামে মসজিদ কর্তৃক আয়োজিত 10 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের প্রথম দিন। আমরা শুরুতেই মহামনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক আমাদেরকে পবিত্র মাহে রমজানে গত একটি বছর পার করে 2024 সাল অতিক্রম করে 25 সালের মাহে রমজানে আমাদেরকে উপস্থিত করেছেন। আজকে 11তম পবিত্র মাহে রমজান। যে আল্লাহ, যে মাবুদ আমাদেরকে এই পবিত্র মাহে রমজানে 11তম দিবসে কবুল করেছেন, সেই মহামনিবের দরবারে শুকরিয়া তান জবান ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে সকলে এক আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। তার আলিশান দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক আমাদেরকে মানুষ করেছেন। আলহামদুলিল্লাহ পড়ি আলহামদুলিল্লাহ। আমরা সকলে কি একটু কথা বললেন? আমরা পৃথিবীতে 80,000 আলম, 18,000 মাখলুকাতের ভিতরে অসংখ্য অগণিত জাতি, 17,999টা জাতকে বাদ দিয়ে একটা জাত হচ্ছে মানুষ, ঠিক না বেঠিক? তো আল্লাহ পাক অন্য কোনো জাতিতে আমাদেরকে প্রেরণ না করে তিনি মানুষ করেছেন, মানুষ রূপে এই পৃথিবীর আলো বাতাস দেখার সুযোগ করে দিলেন। আমরা শুরুতেই সেই মনিবের দরবারে শুকরিয়া তান সকলে পড়ি আলহামদুলিল্লাহ। এরপরে শুকুর গুজার করি যে আল্লাহ পাক আমাদেরকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মগ, চাকমা, ইহুদি, নাসারা এত জাত তাদের মধ্যে না রেখে কেবলমাত্র মুসলমানিত্ব গ্রহণ করে মুসলমানের ঘরে মুসলমানের আকীদার মধ্যে আমাদেরকে আসার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য শুকরিয়া তান আবারও পড়ি আলহামদুলিল্লাহ। আমরা মুসলমান না হইয়া যদি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মগ, চাকমা, ইহুদি, নাসারা তাদের ঘরে যদি আমরা আসতাম, তাহলে ইসলাম বুঝে শুনে, কোরআন বুঝে শুনে এই জায়গাতে আসাটা আমাদের জন্য সহজ ছিল না কঠিন ছিল? তো যে আল্লাহ সহজ করে দিলেন, সেই মনিবের দরবারে শুকরিয়া আদায় করা দরকার আছে না নেই? আবারও পড়ি আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহ পাক কি করলেন? আদম সফিউল্লাহ থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত অসংখ্য অগণিত নবী এবং রসুল এই জগতে প্রেরণ করেছেন। তার মধ্যে কোনো নবীর জামানায় আমাদেরকে না দিয়ে কেবলমাত্র আখিরি জামানার পয়গম্বর, শেষ জামানার পয়গম্বর কিন্তু আল্লাহু আকবার শব্দ উচ্চারণ করে, তখন আল্লাহ পাকের রহমতের দরিয়ায় ঢেউ সৃষ্টি হয়ে যায়। আল্লাহু আকবার। সেই ঢেউ কেমন ঢেউ? হযরত মূসা কালিমুল্লাহর জামানায় কতগুলো পশু তার দরবারে ফরিয়াদ করছে, ও আল্লাহর নবী মূসা কালিমুল্লাহ, আপনি তো আল্লাহর সাথে প্রতিদিন কথা বলেন, দেখেন এখন যে অবস্থা চলছে, আজকে অনেক দিন পর্যন্ত বৃষ্টির কোনো অবস্থান নাই, আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ পাক যেন একটু বৃষ্টির ব্যবস্থা করে, যে আমরা
খাল বিল নদী নালা থেকে পানি পান করি, কিন্তু সেখানেও পানি নাই, সব শুকিয়ে গেছে। একটা সময় ছিল যে চৈত্র মাস, ফাল্গুন মাস, চৈত্র মাস, বৈশাখ মাসের প্রথম অংশ যখন আসতো তখন খাল বিল একেবারে পানি শূন্য, ঠিক না? যদিও এখন স্কিমের কারণে পানি আছে, কিন্তু একটা সময় ছিল এই সময়টা। এখন কোন মাস বাংলা? বাংলা এখন কোন মাস? ফাল্গুন শেষ অংশ মনে হয় নাকি? যাই হোক, তো এই সময়টা পানির কি খুব অভাব। তো তারা বলতেছে, যোগো আল্লাহ নবী, আপনি একটু দোয়া করেন যেন আল্লাহ যেন একটু পানি কি করে, ব্যবস্থা করে। তো তিনি আল্লাহ পাকের কাছে বললেন যে পশুরা তো পানি চায়, ওরা পানি না খাইয়া একেবারে তারা শূন্য মনে, খুব খারাপ অবস্থা চলতেছে, গাছের লতা পাতা চাবাইয়া কোনো রকম জীবনযাপন করে, আপনি কি একটু বৃষ্টি দিবেন না? কয় না। কেন বৃষ্টি কেন দিবেন না? কয় দিব, তবে 100 বছর পরে। কত বছর? জোরে বলেন, কত বছর? এখন মুসা কালিমুল্লাহ তিনি এই কথা শুনে চিন্তা করলো, হায় হায় রে, যে পশুরা বড় মন নিয়া আমার কাছে তারা আসলো, আবদার করলো, আল্লাহকে বলতাম যেন আল্লাহ তাদেরকে একটু কি বৃষ্টি দিয়ে পানির ব্যবস্থা করে। আচ্ছা, এখন আমি কোন মুখে এই পশুদের সামনে যাব? আমার কোনো বলার ভাষা আছে? তো মুসা কালিমুল্লাহ চিন্তা করলেন যে না, যেহেতু তাদেরকে যেই কথা আল্লাহ শুনাইছে, ওরা তো মরবে, ওদের আন্ডা বাচ্চা সাহনা যা আছে তা মরবে। আমার মনে হয় আগামী 100 বছরের ভিতরে কত জাতি মরে এর কোনো হিসাব নাই। তো থাক, এই রাস্তা দিয়ে যাব না, অন্য রাস্তা দিয়ে কি যাই, ওদের সাথে যেন দেখা না হয়। কারণ তারা বড় মুখ করে আমার কাছে আইছে, কিন্তু আমি তো তাদেরকে কোনো ভালো সংবাদ শুনাইতে পারবো না। কিতাব প্রমাণ করে মুসা কালিমুল্লাহ অন্য রাস্তা দিয়ে তিনি চলছেন। পশুরা দলে দলে তারা তাকিয়ে দেখলেন ব্যাপারটা কি, মুসা কালিমুল্লাহ এই রাস্তা দিয়ে আসলেন, এখন কেন দেখা যাচ্ছে না? একদল পশুরা বলে, কয় যে মুসা কালিমুল্লাহকে দেখলাম সামনে যে রাস্তাটা বাম দিকে চলে গেছে, ওই রাস্তা দিয়ে তিনি যাচ্ছেন। পশুরা সবাই দল বেঁধে মুসা কালিমুল্লাহর সামনে হাজির। ও আল্লাহ নবী, আপনি এখানে না, সোজা না আইসা ওইদিকে গেলেন কেন? যেই কারণে গেছি সেটা তো সমস্যা তোমাদের। বলে কি হয়েছে? বলে তোমরা কি প্রশ্ন করছো? কয় যে পানি, আল্লাহ পাক কখন বৃষ্টি দিবে। কয় এটা শুনে তোমাদের কোনো কাম নাই। কয় কেন? আপনি জগতের পয়গম্বর, আল্লাহর নবী, আল্লাহ কথা বলছে, আপনি শুনছেন, আমাদেরকে জানাই দিবেন। এখানে তো আপনার থেকে তো আর আমরা বিষয়টা কি নিজের থেকে বলার জন্য বলি না। তা আপনি বলতে সমস্যা কোথায়? আল্লাহ যেটা শুনাইছে ওটা শুনে তোমাদের কোনো উপকারে আসবে না। এরপর বললেন যে না, উপকারে আসবে কি আসবে না, আমরা আল্লাহর জবানের কিছু কথা শুনতে চাই। কয় আমার আল্লাহ বলেছেন আগামী 100 বছর পরে বৃষ্টি দিবে। পশুরা কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কার শুকরিয়া করলো? কথা কয় না, কার? এই শুকরিয়া আদায় করে ওরা যখন আলহামদু শব্দ উচ্চারণ করছে, এই শুকরিয়া আদায় করে তারা মাত্র মুসা কালিমুল্লাহ তাদের থেকে 2টা কদম পার না হইতে জবজবা বৃষ্টি। আল্লাহু আকবার। মুসা কালিমুল্লাহ মেজাজ খারাপ না ভালো? কথা কয় না। মাত্র বললাম বৃষ্টি হবে কয় বছর, আর এখন বৃষ্টি হইল কয় কদমের মাথায়? 2 কদম। পশুরা কয় ও মুসা, কি ব্যাপারটা কি? আচ্ছা ঠিক আছে, আমারে আল্লাহ পাক কেন মৃত্যুক বানাইলো আর কেন শর্মিন্দা বানাইলো, কেন শরম দিল, এটার ফয়সালা হবে কবে? আগামী দিন। পরের দিন সকালবেলা যখন চলে গেলেন, মুসা কালিমুল্লাহ মাথাটা নিচের দিকে দিয়ে চুপ করে রইলেন, কথা বলে না। আল্লাহ জিগায়, মুসা রে, কোনো আওয়াজ পাচ্ছি না, তার কারণ কি? আল্লাহ তুমি তো আমাকে শর্মিন্দা বানাইলা, এই পশু পাখির কাছে আমাকে মিথ্যাবাদী বানাইলা, তার কারণ কি? কই আমি যেটা বলছিলাম সঠিকটাই বলছি, কিন্তু যখন তুমি তাদের কাছে শুনানোর পরে তারা আলহামদু বলছে, বলার সাথে সাথে আমি আল্লাহর রহমতের দরিয়ায় ঢেউ শুরু হয়ে গেছে, সেখান থেকে বৃষ্টি নেমেছে। যে একবার যদি কেউ আলহামদু পড়ে তাহলে বোঝা গেল, কিতাব প্রমাণ করে যে আল্লাহ পাকের রহমতের দরিয়ায় ঢেউ শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য সদায় সর্বদাই বলবো আলহামদুলিল্লাহ রাব্বিল। তাহলে আমরা শুকরিয়া আদায় করি সেই আল্লাহর, যে আল্লাহ পাক আমাদেরকে কি হায়াতের মধ্যে বরকত দিয়ে গত 1 বছর পরে আবারও আমরা এই চাঁদপুর
তালুকদার বাড়ি জামে মসজিদে তাফসিরুল কোরআন শোনার জন্য আমরা উপস্থিত হতে পেরেছি। শুকরিয়া তান আবারও পড়ি আলহামদুলিল্লাহ। আপনারা কি এই বছর খুশি না বেজার? বেজার আছেন নাকি? খাওয়া দাওয়া কি অসুবিধা হইতেছে? চেহারা ঠিক মতো খান নাই? তেমন তো কোনো কাজকর্ম এখন আর নাই, আছে নাকি? তেমন কোনো কাজ থাকলেও কাজের কোনো চাপ নাই, আছে? এমন একটা সময় এখন চলছে যে কাজের কোনো চাপ নাই। আর এই মাহে রমজানের ভিতরে ধান আসারও কোনো সম্ভাবনা মনে হয় নাই, নাকি? মনে হয় নাই। তো যাই হোক, আসলে আমরা সব দিক দিয়ে আল্লাহ পাক আমাদেরকে ভালো রাখছেন। তো আপনারা ভালো আছেন সবাই? 1 বছর পরে আপনাদের সাথে আবারও দেখা হলো, এই জন্য মনটা মানে পুরপুরে হয়ে গেছে যে আল্লাহ পাক আপনাদের দেখা আবারও পেলাম। যাই হোক, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি আবারও আলহামদুলিল্লাহ। তা আমরা কোরআনে কারিম থেকে চলে যাই। কোরআনে কারিম থেকে ছোট্ট একটা সূরা, কোরআন কারিমের মধ্যে আল্লাহ পাক এই 30 পারা কোরআনের ভিতরে 114টি সূরা দিয়েছেন। কয়টা সূরা? 114টি সূরা। গত বছর আমরা তাফসির করছি সূরাতুল ফাতিহা, মনে আছে আপনাদের? সূরাতুল ফাতিহার প্রথম 3টা আয়াত নিয়ে আমি আলোচনা করছিলাম, নাকি? তো যাই হোক, এবছর আবার নতুন করে আরেকটা সূরা কোরআনে কারিমের 114টি সূরার মধ্যে একবার সর্বকনিষ্ঠ একটা সূরার নাম হলো সূরাতুল কাউসার। সবাই বলে সূরাতুল। এই 114টি সূরার মধ্যে সিরিয়াল নম্বরে এই সূরাটা হলো 108 নাম্বার। কত সবাই বলেন? 108 নাম্বার, ছোট্ট একটা সূরা। তো আসেন, এই সূরাটা নাজিল হয়, এই সূরাটা নাজিল হয় কোথায়? মদিনা শরীফে। এই জন্য এর নাম দিয়েছেন সূরাতুল কাউসার মদিনা। বা এরপরে এই সূরার সিরিয়াল নম্বর হলো 108, যেমন ফাতিহা, বাকারা, আলে ইমরান, নিসা, মাইদা, আনআম, আরাফ, আনফাল। এই যে সিরিয়ালটা আছে না, সিরিয়ালের মধ্যে 108 নাম্বার সূরা। মনে থাকবো সবার? বলেন তো সবাই। 108 নাম্বার। তো এই সূরাটার মধ্যে আমরা কি দেখি? আয়াত সংখ্যা হলো 3, শব্দ হলো 10টি, অক্ষর হলো 42টি। এই 42টি অক্ষর, মাত্র 10টি শব্দ, 3টি আয়াত নিয়ে ছোট্ট একটি কোরআনে কারিমের একেবারে ছোট্ট সূরার নাম হলো সূরাতুল কাউসার। তো আসুন আমরা সকলে সূরা কাউসারটা একটু তেলাওয়াত করি আবারও। সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। তাহলে এবার কথা হলো, আমরা দেখব এই সূরাটার নিয়ে আমরা আলোচনা করব, তার সারসংক্ষেপ কতটুকু আলোচনা করা যায় আমরা দেখব। আর আল্লাহ পাকের দরবারে আমরা রহম কামনা করি, আল্লাহ পাক যেন আমাদেরকে বলার জন্য, শোনার জন্য আমরা যারা আসলাম সকলের প্রতি আল্লাহ যেন এই পবিত্র মাহে রমজানের 11তম দিবসে রহম এবং কল্যাণ দান করে। সকলে বলি আমিন। তাহলে এবার আসেন আমরা এর সার অর্থটা একটু শুনি। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি। কার কথা? আল্লাহ পাক বলেন আমি আপনাকে কাউসার দান করেছি। দ্বিতীয় আয়াত হলো ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, যে আপনার পালনকর্তার উদ্দেশ্যে আপনি নামাজ আদায় করুন, ওয়ানহার কোরবানি করুন। তৃতীয় নম্বর আয়াত হচ্ছে ইন্না শানিআকা হুয়াল আবতার, যে আপনার শত্রু সে তো লেজ কাটা নির্বংশ। নাউজুবিল্লাহ বলি। কার কথা? তাহলে আমরা 3টা আয়াতের সার সংক্ষেপ আমরা অর্থটা শুনে নিলাম। এখন আসে এর নাজিলের প্রেক্ষাপট। আল্লাহ পাকের প্রিয় নবী
আফতাবে নবুয়ত শাহিন শাহ রিসালাত সরকার দু আলম হজরত মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি যখন মক্কায়, তখন নবীজির আল্লাহ পাক দুইটা পুত্র সন্তান আল্লাহ দান করছে। কয়টা? একজন হলো কাসেম, আরেকজন হলো ইব্রাহিম। এখন কাসেম ইব্রাহিম কিছুদিন পূর্বেই তিনি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। এরপরে সর্বশেষ কাসেম তিনি তাও কি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। সন্তান দেওয়ার মালিককে আর দুনিয়ার থেকে দুনিয়ায় দিবে এবং নিবে কে? তো দুটা সন্তান যখন চলে গেছে, তখন আরবদের মধ্যে, তখন মক্কাবাসীদের মধ্যে একটা তাদের কি বলে এটারে, সামাজিক একটা প্রথা ছিল। কারো যদি সন্তান মারা যায়, মানে পুত্র সন্তান যদি নেক্সটে পুত্র সন্তান আর না থাকে, তাহলে তাকে বলে আবতার। কি বলে? আবতার শব্দের অর্থ হলো নির্বংশ। কোন বংশ? নির্বংশ। তো এখন এই তারা নবীজি যখন তারা শুনলো যে কাসেম দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, তখন তারা একজন আরেকজনের সাথে বলা বলি শুরু করলো যে হ্যাঁ, মোহাম্মদ ইবনে আবদুল্লাহ এখন আবতার। জোরে বলি নাউজুবিল্লাহ। তা আবতারটা কি? যে তিনি নির্বংশ। তিনি কি? নির্বংশ। এইভাবে তারা নবীজিকে হেয় প্রতিপন্ন করা শুরু করলেন এবং মানে ঠাট্টা বিদ্রুপ করলেন যে সে নিজেকে ধর্মের একজন কি প্রচারক মনে করে, সে একজন সম্মানী মনে করে, একজন উত্তম ব্যক্তি মনে করে। কিন্তু এখন কি হলো? তার খোদা এখন কোথায়? তারও দুইটা সন্তান দিল, দোনোটা সন্তানে কি মরে গেছে, দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। তো তার খোদা এখন কই? তিনি যদি নবীও হয়ে থাকে, তাহলে তার একটা সন্তানও তো বেঁচে থাকা দরকার ছিল নাকি? দুটা সন্তান, দুটোই কি দুনিয়ার থেকে চলে গেছে। তো এইভাবে তারা ঠাট্টা বিদ্রুপ শুরু করলো। এক সময় আইসা মক্কার নেতা আস ইবনে ওয়াইল এবং বেশি তাচ্ছিল্যপূর্ণ নবীজির কথা যখনই আসতো, মক্কার কোনো কাফের বেঈমান নবীর সম্পর্কে কোনো কথা বললে, অথবা মুসলিম যারা মাত্র মুসলমান হয়েছে এরকম কেউ যদি নবী সম্পর্কে কিছু বলতো, তখন বলতো ও বুঝছি, আরে তার কথা আর বলিস না, সে হলো নির্বংশ। নাউজুবিল্লাহ বলি। সে কি? নির্বংশ। যার কি নাই, বংশের কোনো কি নাই, কি ভীতি নাই, যে দুনিয়ার থেকে চলে গেলে তার মহত্ব, তার বড়ত্ব, তার সম্মান, তার ইজ্জত, তার মর্যাদা কোনোটাই আর জগতে থাকবে না। সে নির্বংশ, তার কথা বলা দরকার নাই, আমরা তাকে ভালো করেই চিনি। তো এইভাবে যখন সমাজটা চলছে, সময়টা পার হচ্ছে, কিছুদিন পরে মদিনা থেকে একজন নেতা আমদানি হলো, তার নাম হলো কাব ইবনে আশরাফ। মদিনায় আগমন করলেন। তো ইহুদিদের পণ্ডিত মদিনায় যখন আগমন করলেন রে, এবার মক্কাবাসীরা তাকে বললেন, আপনি কি দেখেছেন সেই লোকটাকে? বলে কোন লোক? কয় আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, যিনি নিজেকে বড়ত্ব মহত্ব দাবি করে, নিজেকে সম্মানের আসনে নিজেকে দাবি করে, আল্লাহ পাকের একজন নবী নিজেকে দাবি করে। আপনি কি তাকে চেনেন এবং তাকে কি আপনি দেখছেন? তার সম্পর্কে আপনি জানেন? এখন কাব ইবনে আশরাফ তিনিও বলেন, আমি ভালো করে জানি তিনি হলেন আবতার, তার মানে নির্বংশ। জোরে বলে নাউজুবিল্লাহ। এই লোকটা নিজেকে বড়ত্ব মনে করে, মর্যাদাবান মনে করে। আচ্ছা কেমনে আপনি কোন তো? আপনি কি দেখেন নাই? আপনি তো একটা ছোটোখাটো নেতা। কোন জায়গার? মদিনা। ওই লোকটা কোন জায়গা থেকে আসছে? কাব ইবনে আশরাফ মদিনার থেকে আসছে। আমরা তো মদিনার একজন সম্মানী লোক। বলে হওয়া, আপনি তার আচরণ দেখছেন তো? কহা দেখছি। এইবার চিন্তা করেন, আমরা মক্কার ঘরের কি, আমরা হলাম খাদেম, আমরা হাজিদেরকে পানি পান করাই, আমরা হাজিদের দেখাশোনা করি, হাজিদের কাছে আমরা কি থাকি, তাদের কখন কি প্রয়োজন সব কিছু আমরা করি। তাহলে আমরা মর্যাদাবান না? সে মর্যাদাবান। এবার আপনি নিজেই বলেন, কয় না তোমরা তার থেকে অনেক মর্যাদাবান। জোরে বলে নাউজুবিল্লাহ। কে বলে? কাব ইবনে আশরাফ মদিনার থেকে যখন আগমন করছে, আল্লাহ পাক তাদের এই সমস্ত কথাগুলো শোনার পরে আমার আল্লাহ পাক এবার ডাক দিলেন, জিবরাইল রে, জিবরাইল যাও যাও আমার বন্ধুর কাছে চলে যাও রে জিবরাইল, আমার বন্ধুর কানের কর্ণকহরে পৌঁছায়া দাও।
আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার বলি। কিতাব প্রমাণ করে তাফসিরে মাযহারি, তাফসিরে কাশাফ ৬৬টা তাফসিরের কিতাবের মধ্যে দেখলাম তাফসিরে রুহুল বয়ান, তাফসিরে রুহুল মানি, তাফসিরে ইবনে আবি হাতিম, তাফসিরে বাহরুল মুহিয়াত, তাফসিরে ফাতহুল কাদির, তাফসিরে জাদ্দুল মাসির, তাফসিরে নাসাফি, তাফসিরে নিসাপুরি, তাফসিরে কাশাফ, তাফসিরে কুরতুবি ওয়াল উয়ুব, তাফসিরে দুরে মানসুর, তাফসিরে খাজান, তাফসিরে বুরহান, তাফসিরে রাজি, এইভাবে ৩৪টা তাফসিরের মধ্যে দেখলাম আমার আল্লাহ আমার নবীর মনটা যখন খারাপ, মনটা যখন বিষণ্ণ, সবাই নবীজিকে খারাপ বলে, যেদিকে তাকায় সবাই আফতার বলে, যেদিকে তাকায় সবাই নির্বংশ যখন বলে, নবীজির মনটা ছোট হয়ে গেছে রে। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে, জিবরাইল যা যা আমার বন্ধুর নিকট চলে যাও, আমার বন্ধুর কানের কর্ণকহরে পৌঁছাইয়া দাও। ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার বলি। যেই সময় হযরত জিবরাইল আল্লাহর নবীর কাছে আসলেন, নবীজি তান্দ্রাচ্ছন্ন ঘুমন্ত ভাবেই যে আপনারা বসলেন, মসজিদের সাথে হেলান দিয়ে বসলেন একটু আরাম করে, ঠিক না ঠিক? এই যে আরাম করে বসলেন, এখন একটু ঘুমের ভাব, তান্দ্রাচ্ছন্ন ভাব আসে কিনা? এর কারণ কি জানেন? মসজিদ হলো সর্বোত্তম জায়গা, এই জায়গাটা হলো সোয়াবের জায়গা, নেকের জায়গা, আমলের জায়গা, ভালো কাজের জায়গা, কথা ঠিক না বেঠিক? এই জন্য এখানে আসলেই একটু কি হয়, শরীরটা সতেজ হয় এবং শরীরটা একটু প্রিয় হয়, যার কারণে একটু ঘুমে ছাপ দেয় মানুষ। আমরা যেই জায়গার মধ্যে গেলে একটু আরাম লাগে সেই জায়গাতে ঘুম আসে, কথা ঠিক না বেঠিক? যেমন দেখেন, আপনি যখন যানবাহনে চলেন, যেই সিটের মধ্যে আপনি বসলেন, সিএনজি হোক, অটোরিকশা হোক, বাস হোক, যখন একটু আরাম লাগে, স্প্রিং যখন হয়, আপনার 2-4 মিনিটের মধ্যে ঘুম আসে যায়, ঠিক না বেঠিক? কেন? যদিও ওটা অনেক আওয়াজ, অনেক চিল্লাচিল্লি, ধুলাবালি, রাস্তায় অনেক কাবজাব, তারপরও আপনি যে বসছেন যে সিটে, সেটা একটু আরাম প্রিয় জায়গার কারণে আপনার ঘুম আসে, ঠিক না বেঠিক? আরেকটা আরামের জায়গা আছে, সেটা হলো সেলুন, আছে না নাই? সেলুনের মধ্যে যায় 10 মিনিট, সর্বোচ্চ 15-20 মিনিট নাকি আপনি শেভ করবেন বা দাড়ি চুল অথবা আপনি চুল কাটবেন, কিন্তু 10 মিনিট অথবা 15 মিনিট 20 মিনিট দেখা যায় এক লাসা ঘুম হয়ে যায়, আছে না নাই? কেন? ওখানে যাওয়ার পরে নাপিত যখন আপনার কানের মধ্যে, চুলের মধ্যে, মাথার মধ্যে একটু হাত দেয়, একটু নাড়াচাড়া করে, চুল একটু টান খায়, হ্যাঁ, তখন আপনার কাছে আরাম অনুভূতি আসে, ঠিক না ঠিক? এই আরামের কারণে ঘুম এসে যায়। তাহলে আমরা পাইলাম কয় জায়গার মধ্যে ঘুম আসে? 3 জায়গা। তার মধ্যে সর্বোত্তম জায়গা হলো মসজিদ। 5 মিনিট বসলেই কি আসে? ঘুম আসে। তো মেহরবানি করে এখন কি আপনারা ঘুমাইবেন? ঘুমাইবেন না, আপনারা এখন ঘুমাইয়েন না, কারণ আমরা এখন কোরআনে কারিমের তাফসির শুনবো। কারণ এই সূরাটা জীবনে কতবার আপনারা পড়লেন হিসাব আছে? আপনাদের একবার পরিচিত, সবচেয়ে বেশি পারেন, বেশি জানেন। এই জন্য আমি আজকে এই 5 দিন ব্যাপী 10 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলে আমি আজকে শুরুতে এই সূরাটা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো আসেন, এখন নবীজি চতুর্দিক থেকে যখন আফতার নির্বংশ এইভাবে বঞ্চনা লাঞ্ছনার কথাগুলো যখন তিনি শুনতেছেন, মনটা বড় খারাপ। মনটা কি? এখন তিনি সাহাবাদেরকে নিয়ে, সাহাবারা সামনে বসা আর নবীজি সাহাবাদের সামনে কি বসে আছেন, একটু তান্দ্রাচ্ছন্ন হলেন। তো সাহাবারা চিন্তা করলেন, আল্লাহর নবী মনে হয় কি ওনার ঘুম আসতেছে, হয়তো উনি একটু বিশ্রাম নেবেন বা বিশ্রামের সময় মনে হয় কি হয়েছে। তো সাহাবারা খুব সুন্দর করে তাকিয়ে রয়েছে যে দেখি নবীজি কি করে। আমরা অনেক সময় আমাদের সামনে যদি ভালো কোনো বড় কোনো আলেম আসে, আল্লাহওয়ালা কোনো ব্যক্তি আসে, আমরা দেখি সে কেমনে বসলো, কি করে, তসবিহ পড়ে না, ঘুমায় না, নামাজ পড়ে না, কি করে, সার্বক্ষণিক তার দিকে আমাদের নজর আছে না নাই? তো সাহাবায়ে কেরাম যখন নবীজির সামনে যখন আসতেন, তখন হুজুরের দিকে তারা কি তাকিয়ে দেখতেন। এখন হুজুর চুপচাপ করে চক্ষু বন্ধ করে যখন বসে রইলেন, দেখতেছে যে নবীজি কি করতেছে। হঠাৎ করে দেখে যে নবীজি ঘুমন্ত অবস্থায়, তান্দ্রাচ্ছন্ন, একেবারে চোখ বন্ধ, মুখ বন্ধ, শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ একেবারে স্তব্ধ। এর মধ্যে হঠাৎ করে তিনি নিচের থেকে আস্তে করে মাথাটা উপরের দিকে উঠাইয়া একটা মুস্কি হাসি দিলেন। কি হাসি? সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো,
এতক্ষণ পর্যন্ত আপনাকে দেখলাম আপনি তন্দ্রাচ্ছন্ন অবস্থায় আছেন, ঘুমন্ত অবস্থায় আছেন, আপনি একটু বিশ্রাম হয়তো নেওয়ার সময় হয়ে গেল আমরা ভাবলাম, কিন্তু কিছুই বুঝলাম না। আমরা আপনার মাথাটা তন্দ্রাচ্ছন্ন অবস্থায় মাথাটা নিচের দিকে গেল, আর সেখান থেকে আস্তে করে কেউ আপনাকে ডাকলো না, আমরা কোনো সাড়া শব্দ পাই নাই। আপনি নিজের থেকে মাথাটা উপরের দিকে উঠাইয়া আপনি একটা মুস্কি হাসি দিলেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মুস্কি হাসার কারণটা কি জানতে চাই। ইয়া রাসূলুল্লাহ বলা জায়েজ? কথা কেনা জায়েজ আসেনি? জায়েজ নাই? অনেকে মাথা ঘুরে জায়েজ নাই। ইয়া রাসূলুল্লাহ বলা যাবে? সাহাবাদের আদত ছিল ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা বলতেন ইয়া রাসূলুল্লাহ। কি বলতেন? ইয়া। যদিও আমাদের দেশে এই ইয়া রাসূলুল্লাহ নিয়ে মতানৈক্য আছে না নাই? ইয়া রাসূলুল্লাহ বলা বেদাত, এটা শিরক, এটা হারাম, এটা নাজায়েজ, আছে না নাই? তাহলে আল্লাহ বলছেন, তার রাসূল বলছেন, সাহাবায়ে কেরাম বলতেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। কে বলছেন? সাহাবায়ে কেরাম বলতেন। হাদিস শরীফের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ বার আছে ইয়া রাসূলুল্লাহ। তাহলে আমরা কি বলতে পারবো না? কথা কয় না। এখন কোরআন শরীফের মধ্যে আসছে, আজকের সূরার শেষ অংশে আসছে আবতার, মানে নির্বংশ, মানে আমরা কি অংশ পড়বো না? যদিও মক্কার কাফেররা নবীজিকে অ্যাঙ্কার করে, মানে নবীজিকে কি বিরক্তি করার জন্য তারা গালি মনে করে এটা বলতো। এখন কোরআনে কারিমের মধ্যে আসছে আবতার শব্দ বাদ দিয়ে কি সূরা পড়া যাবে? কথা কয় না। সূরা পড়া যাবে? সূরা লাহাবের মধ্যে আবুল হাবকে গালি দিছে, এখন সূরাটা কি পড়া যাবে? কথা কয় না, যাবে না কি? তাহলে আল্লাহ বলছেন, তার রাসূল বলছেন, সাহাবায়ে কেরাম বলছেন ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা বলতে পারবো না? এখন যারা ফতোয়া দেয় তাহলে তাদের ফতোয়াটা কি আমরা গ্রহণ করব? কখনো করব না, কারণ তারা অজ্ঞতার কারণে বলে। আসুন সবাই আমরা সকল বলি ইয়া রাসূলুল্লাহ, আবার বলি ইয়া রাসূলুল্লাহ, তিনবার বলি ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরা আমার, এরে চাঁদপুরবাসী, ও আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক ভাইরা রে, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, কলু ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো আল্লাহর নবী, জানতে চাই, আমরা দেখতে পেয়েছি আপনার মাথাটা নিচের দিকে ঝুলানো, ঘুমন্ত অবস্থায় তন্দ্রাচ্ছন্ন, আপনি বিশ্রাম নেবেন। আমরা ভাবলাম এমন একটি সময় হঠাৎ করে নিজের থেকে আপনি মাথাটা উপরের দিকে উঠাইয়া একটা মুস্কি হাসি দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই মুস্কি হাসি দেওয়ার কারণটা কি জানতে পারি? নবীজি ডাক দিয়ে বলে, সাহাবী রে, ও সাহাবী, এই মাত্র আল্লাহ পাকের পক্ষ থেকে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে এসে আমার কানের কর্ণকহরে তিনি জানিয়ে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। সবাই বলি বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবা, তোমরা কি জানো এই কাউসার কি? কয়, আমার আল্লাহ আমাকে এই কাউসার একটি নহর, এই কাউসার আল্লাহ পাক প্রদত্ত একটি নিয়ামত, আমার আল্লাহ আমাকে দান করছে। জোরে বলে সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদেরকে আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবী, তোমরা কি কাউসার সম্পর্কে কিছু জানো? সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জানেন, তার রাসূল জানেন। আল্লাহু আকবার। কে জানেন? আল্লাহ জানেন। আরো জোরে বলেন, আল্লাহ জানেন, তার রাসূল জানেন। সাহাবায়ে কেরামদের কথা ছিল যে আল্লাহ জানেন, তার রাসূল জানেন। এখন আমাদের সমাজে রাসূল জানে এই কথা কইলো দোষ। কথা কয় না? আর কথা বলেন না কেন? রোজা রাখছেন তো নাকি? ভোর রাত্রে সেহরি খান নাই? তো আপনারা খাইছেন, হয়তো আপনারা একটু কম খাইছেন, আমি নাহলে একটু বেশি খাইছি, তো কম হিসাবে তো একটু আল্লাহ ছাড়া দিবেন। একটা জিমেই গেলে কেমনে হইব? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ বলছেন, তার রাসূল বলছেন, আল্লাহ জানেন, তার রাসূল জানেন। তার মানে আল্লাহ যেটা জানেন তার রাসূলও জানেন। জানাইবার মালিককে। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ জানেন, তার রাসূল জানেন। নবীজি আমার ডাক দিয়ে বলে, এটা হলো হাউজে কাউসার, এমন একটা কাউসার। বলে কি? কয়, এই হাউজে কাউসার
হাউজে কাউসার থেকে এক পেয়ালা পানি যদি হাসরের ময়দানে কোনো ব্যক্তিকে যদি দেওয়া হয়, তাহলে কিয়ামত নয় আবাদুল আবাদ পর্যন্ত আর কোনো পানির পিপাসার প্রয়োজন হবে না। আল্লাহু আকবার। অন্য কিতাবের মধ্যে এসেছে এই হাউজে কাউসারের এক পেয়ালা পানি যদি কাউকে পান করতে দেওয়া হয়, তাহলে 40,000 বছর পর্যন্ত পানির পিপাসা মুক্ত হয়ে যাবে। কত হাজার? 40,000। আল্লাহু আকবার। হায় হায়, ভোর রাত্রে খাওয়ার পরে দিনের 10টা বাজলে কি কল্লা শুকাই যায়, চোখ শুকাই যায়, ঠোঁট শুকাই যায়, কলিজা শুকাই যায়, কথা কয় না? হ্যাঁ, বুড়িরা তো গুড়িয়ে হয়েছে কি 3-4 জন ধরে খাড়া করার লাগে। আর জোয়ান্যারা তো পর্দার ভিতরে ঢুকে গেছে অনেকে। এখন দিনের কয়টা? মনে করেন 4:30 এর মধ্যে 3 বার তো পর্দার ভিতরে ঢুকছে। পর্দা আছে না? আল্লাহ পর্দা ফরজ করেছে। আমি মাঝে মাঝে বলি যে পর্দা ফরজ করছে আল্লাহ পাক নারী আর পুরুষের সামনে। সেই পর্দা রমজান মাস আসলে দেখা যায় সারা বছর পর্দার দরকার না হইল, রমজান মাস আসলে দোকানপাটের সামনে পর্দা ঝুলে। আছে না নাই? কালো পর্দা, হলুদ পর্দা, লাল পর্দা, এরপরে আছে সালা। আর যদি নাই হয় তো সালা আছে না নাই? সালা শট আছে না নাই? যা বাজারে যায় দেখবেন সিবা সাবার মধ্যে পর্দা ঝুলে। আমি জিগেলাম কি রে, এখান দিয়ে সমানো সব দোকান এই সালার বস্তা দিয়ে এসছে, ঘটনাটা কি কী হয়েছে যেন? হুজুর এদিকে যায়েন না। কেন? সেদিকে কিনলে যাইতো না? কেন সেদিকে যায়েন না, সেদিকে বিপদ। তো কোন বিপদ? কই যে লাল ঝুলাইছে, মানে গেলে ধরব। তার মানে কি ধরব? লাল কাপড় ঝুলাইছে, তো লাল কাপড়টা হলো কি? বিপদের নিশানা। কিসের নিশানা? তার মানে হচ্ছে রোজাদার ব্যক্তি সেখানে যায়েন না, যাইলে বিপদে পড়বেন। আল্লাহ হেফাজত করে বলি আমি। সেই দিকে যাব না বন্ধুরা আমার। আল্লাহ নবী প্রশ্ন করলেন সাহাবায়ে কেরামদেরকে, ও সাহাবী, হাউজে কাউসার সম্পর্কে তোমরা কি জানো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হাউজে কাউসার সম্পর্কে আমরা কিছুই জানি না। আল্লাহ জানেন, তার রাসূল জানেন। আমার নবী কয়ে হাউজে কাউসার থেকে কিয়ামতের ময়দানে এক পেয়ালা পানি যে পান করবে, যাকে দেওয়া হবে, 40,000 বছর পর্যন্ত পানির পিপাসার প্রয়োজন হবে না। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই হাউজে কাউসার কার জন্য আমার আল্লাহ দান করেছেন? আল্লাহু আকবার। নবীজি ডাক দিয়ে বলেন, মেরাজের রজনীতে শান নজুলের 2টা বিষয় আসলো। বুখারী শরীফ প্রমাণ করে যে নবীজি যখন মেরাজের রজনীতে চলে গেলেন, আল্লাহ পাক 7 আসমান 7 জমিন, আসমানের সিদরাতুল মুনতাহা, লা মুকাম সহ জান্নাত জাহান্নাম, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান সব কিছু দেখাইবার পরে জান্নাতের ভিতরে আল্লাহর নবীকে হযরতে জিবরাইল হাত ধরে নিয়ে গেলেন। এবার জিবরাইল নবীজিকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই যে দেখেন ডান দিকে একটা কূপ দেখা যাচ্ছে, বড় বিরাট, বড় সুন্দর, বড় সৌন্দর্য। আল্লাহ নবী জিজ্ঞেস করে, জিবরাইল রে জিবরাইল, এই পানিটা এত স্বচ্ছ কেন? এটা কিসের পানি? কয় এটাই হলো হাউজে কাউসার। আল্লাহু আকবার। এটাই হলো হাউজে। আমার নবী ডাক দিয়ে বলে, জিবরাইল, এই হাউজে কাউসার আল্লাহ কার জন্য তৈরি করলেন? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই হাউজে কাউসারের এই যে দরজার মধ্যে লেখা আছে, সবাই বলি বিসমিল্লাহির বিসমিল্লাহ। যারা দুনিয়াতে বেশি বেশি তেলাওয়াত করবে, সকল বৈধ কাজের শুরুতে, ভালো কাজের শুরুতে, যারা সকাল সন্ধ্যা সর্ব অবস্থায় বিসমিল্লাহ তেলাওয়াত করবে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাদেরকে হাউজে কাউসার দান করবে। জোরে বলি সুবহানাল্লাহ। তালা খুললো, ভিতরে প্রবেশ করলেন। আল্লাহ নবী জিজ্ঞেস করে, তালাটা খোলা হবে কেন? চাবি কার কাছে? কয় চাবির নাম বিসমিল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আপনি বিসমিল্লাহ পড়ে তালায় হাত দেন, অটোমেটিক খুলে যাবে। আমার নবী কয়, আমি বিসমিল্লাহ পড়লাম, বিসমিল্লাহ পড়ে যখন তালার মধ্যে হাত দিলাম, তালাটা খুলে গেল। আল্লাহু আকবার। এবার নবীজি জিজ্ঞেস করে, সাহাবী, আমার নবী ডাক দিয়ে বলে, জিবরাইল রে জিবরাইল, কাদের জন্য আমার আল্লাহ এই হাউজে কাউসার বানাইল? কয় যারা বেশি বেশি বিসমিল্লাহ তেলাওয়াত করবে বৈধ কাজের শুরুতে,
মানে খাওয়ার শুরুতে, ভালো কাজের শুরুতে যত বেশি বিসমিল্লাহ পড়বে কিয়ামতের ময়দানে তারা এই হাউজে কাউসারের মালিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীজি কয় আমি ভিতরে প্রবেশ করলাম, প্রবেশ করে দেখি হাউজে কাউসারের পাড়ের মধ্যে যে মাটিটা আছে, মাটি আর পাথর, হাত দিলাম মেশকো আম্বরের সুগ্রাণ। আল্লাহু আকবার। আমি হাত দিয়ে দেখলাম কি চমৎকার সুগ্রাণ, আল্লাহু আকবার, কলিজাটা একেবারে মিহি হয়ে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীজি ডাক দিয়ে বলে কয় এর পানিটা হলো এত স্বচ্ছ পরিষ্কার, ফিটকারির পানির থেকে আরো পরিষ্কার। কয় পানি যখন বরফ হয়ে যায়, এটা যেমন বরফ হয়ে যাওয়ার পরে একেবারে পরিষ্কার দেখা যায়, কোনো ময়লা থাকে না, কয় এর থেকেও আরো পরিষ্কার, দুধের চেয়েও আরো সাদা এবং মধুর চেয়েও আরো মিষ্টি। আমার আল্লাহ কয় এটার নাম হলো হাউজে কাউসার। জোরে বলি সুবহানাল্লাহ। তাকিয়ে দেখলেন এটা একটা বিশাল নহর। এই নহরের দুই পাড়ে বড় বড় গম্বুজ। আল্লাহু আকবার। আপনারা যখন সমুদ্র সৈকতে যাবেন, আমাদের বাংলাদেশ এবং বিদেশের বিভিন্ন জায়গায় সমুদ্র সৈকত আছে না নাই? যদিও আমাদের বাংলাদেশে কক্সবাজার হলো এশিয়া মহাদেশের সবচেয়ে বড় সমুদ্র সৈকত। কথা ঠিক না ঠিক? গেছেন নি কেউ? এশিয়া মহাদেশের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কোথায়? কক্সবাজারে। সেখানে মানুষ গেলে ওখানে দেখছেন না ওই যে কি তাঁবু বানাইছে তারা, ছোট্ট ছোট্ট ছাতি দিয়া, হ্যাঁ, মানুষকে বসার জন্য, মানে সমুদ্রের ঢেউ উপভোগ করবেন আপনি, সেটা একটু দেখবেন, আনন্দ পাবেন, আপনি বাতাসটা হাওয়াটা উপভোগ করবেন। সেই জন্য তারা বসার জন্য একটা চেয়ার, বসার জন্য কি রাখছে, একটা চেয়ার রাখছে, মানে একটা ঢেলনি রাখছে, আর উপরে একটা কি ছাতা রাখছে, দেখছেন না? তা হাউজে কাউসারের যে নহরটা, নহরের দুপাড়ে আল্লাহ যাদেরকে সম্মান দিবেন, সম্মানিত করবেন, হাউজে কাউসারের মালিক যাদেরকে বানাইবেন, নবীজি জিগায় জিবরাইল এই যে দুপাড়ের মধ্যে এই যে গম্বুজগুলো দেখা যাচ্ছে এগুলো কারা? কয় ইয়া রাসূলুল্লাহ, যে আপনার উম্মতের মধ্যে যারা নেককার হবে, যারা আল্লাহওয়ালা হবে, আপনার নির্দেশে আপনি যাদেরকে হাউজে কাউসারে প্রবেশ করার সুযোগ দিবেন, আমার আল্লাহ তাদেরকে ওই গম্বুজের নিচে ঢেলনির মধ্যে বসে বসে পানি পান করার সুযোগ করে দিবে। হাউজে কাউসারে পানি দরকার আছে না নাই? সবার দরকার আছে। বিসমিল্লাহ বেশি বেশি পড়বেন তো। বৈধ কাজের শুরুতে বিসমিল্লাহ পড়া দরকার আছে না নাই? যেই কাজের শুরুতে বিসমিল্লাহ বলা হয় না, সেই কাজে বরকত শূন্য হইয়া যায়। এই জন্য হাউজে কাউসার, মানে এই কাউসারটা আল্লাহ যখন দিবেন, জিবরাইল নবীজির কাছে এসে বিসমিল্লাহ পড়ে এরপরে আয়াতটা শুনাই দিলেন। সুবহানাল্লাহ। বিসমিল্লাহ পড়ে আয়াতটা শুনাই দিলেন। এই জন্য আমরা সকলে পড়ি বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার। অন্য রিওয়ায়াতের মধ্যে এসেছে নবীজি মেরাজ থেকে যখন জগতের মধ্যে আসলো, তাফসিরে মাজহারের মধ্যে এসেছে, হাদিসের তাফসির মুসলিম শরীফের মধ্যে লম্বা হাদিস এসেছে, নবীজি মেরাজ থেকে যখন দুনিয়াতে আসলেন, আসার পরে তিনি 5 ওয়াক্ত নামাজ যখন পড়েন, মুনাজাতের মধ্যে তিনি বলেন, আল্লাহ গো, আল্লাহুম্মা আকুলু বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা আকুলু বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা আকুলু, সবাই পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নবী মেরাজ থেকে এসে বেশি বেশি বিসমিল্লাহ পড়ে, মুনাজাতের মধ্যে বলে, সকল কাজের শুরুতে বলে, আর ডাক দিয়ে বলে, মাবুদ ও আমার আল্লাহ, আমি কিন্তু বিসমিল্লাহ বাদ দেই না, সকল কাজের শুরুতে বিসমিল্লাহ আমি বেশি বেশি তেলাওয়াত করি। কিয়ামতের ময়দানে আল্লাহ তুমি হাউজে কাউসার থেকে আমাকে বঞ্চিত করো না। জোরে বলি সুবহানাল্লাহ। একটা রাওয়ায়াতের মধ্যে এসেছে মুসলিম শরীফের হাদিস, আমার আল্লাহ কয়, জিবরাইল রে জিবরাইল, আমার বন্ধুকে তুমি মেরাজের রজনীতে বেহেশতের ভিতরে হাউজে কাউসার দেখাইছো, আমার বন্ধু কিন্তু দুনিয়াতে যাই বেশি বেশি দোয়া করে। আল্লাহু আকবার। আমরা যদি শহরে গ্রামে গুঞ্জে কোথায় কোনো ভালো জিনিস দেখি আসি, তাহলে বেশি বেশি কল্পনা করি, আরে টাকা যদি পকেটে থাকতো তাহলে এই রোজার মাস কি সুন্দর আঙ্কুর বেদানা, কথা কথা দোয়ানা আসে না নাই?
অনেক সময় বুড়িয়া যায় বাজার করতো যে সামান্য সদাপাতি করে চলে আইছে, কিন্তু বেদানা, আপেল, আঙ্গুর, তারপরে দোকানের মধ্যে কত সুন্দর মানে ফল, এই যে খাজুর এখন 3000 4000 টাকা দামের মানে কেজি খাজুর আছে বাজার, আছে না নাই? এখন আপনার পকেটে কম নিছেন আপনি 300 টাকা, এখন 300 টাকা যখন আপনি নিছেন, সবচেয়ে ভালো খাজুর যেটা ওটার দিকে চাইয়া আপনার মনে পিপাসিত হইতেছে কিনা, মন চাই কিনা, জিগাইছেন কিরে বা এটা কত, ওই যে প্যাকেটের ভিতরে ওটা কত। আমি সেদিন জিগাইলাম হাজিগঞ্জ বাজারে, কয় 2500 টাকা। আমি কই সর্বনাশ, খাজুর 2500 টাকা? আরে কি কইছেন আপনি মেয়া, 5000 টাকার উপরে খাজুর আছে। আল্লাহু আকবার বলি, কয় হাজার টাকার উপরে, কয় 5000 টাকার উপরে কেজি আছে। তো এখন আমার পকেটে হলো 300 টাকা, সর্বোচ্চ হলে 1 কেজি নিতে পারবো 500 টাকা দিয়ে, 5000 টাকা দিতে পারবো? কিন্তু মনে আফসুস, মনে কি আফসুস, হয়তো টাকা যদি থাকতো বেশি তাহলে অন্তত সেখান থেকে আধা কেজি হইলেও কি, 1 পা হইলেও কি নিতে পারতাম। কারণ 1 পার দামও কত, 5000 টাকা হলে 1 পার দাম আছে কমপক্ষে 1200 টাকা, নাকি না 1250 টাকা? হ্যাঁ, তাহলে বলতেছিলাম যে ভালো জিনিস যদি ভালো কোনো কিছু আমরা দেখি, আমাদের লোভ পায় এবং আমাদের কি নজরটা তার মধ্যে পড়ে, আমাদের মন চায় সেখান থেকে একটু ফল, একটু ভালো কিছু আমরা নাকি ভক্ষণ করতে পারি। বন্ধুরা আমার নবীকে আমার আল্লাহ জিগায়, জিবরাইল, আমার আল্লাহ কয় জিবরাইল, আমার বন্ধুকে তুমি বেহেশতের ভিতরে কি দেখাইছ? মাবুদ, তুমি যা নির্দেশ করেছো আমি তো তাই দেখাইলাম। আমার বন্ধুকে তুমি হাউজে কাউসারের ভিতরে প্রবেশ করাইলাম, হাউজে কাউসার দেখাইলাম, হাউজে কাউসার পাথর এবং পানি আমার বন্ধু অবলোকন করেছে। দুনিয়াতে যাওয়ার পরে বেশি বেশি বিসমিল্লাহ তিনি তেলাওয়াত করে আর বলে, আল্লাহ তুমি আমাকে হাউজে কাউসার দেখাইছো, আমাকে কিন্তু তুমি বঞ্চিত করো না। আবার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল রে, জিবরাইল আমার বন্ধুর নিকট চলে যাও, আমার বন্ধুকে বলো, ইন্না আ'তাইনাকাল কাউসার, ও বন্ধু আপনার জন্য, আপনার উম্মতের জন্য আমি হাউজে কাউসার রিজার্ভ করে দিলাম। মাশাআল্লাহ, হাউজে কাউসার কার জন্য? আমার নবীর জন্য, আমাদের জন্য। আল্লাহু আকবার বলি। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও গো আল্লাহর নবী, এই হাউজে কাউসার, হাউজে কাউসার থেকে 1 পেয়ালা পানি পান করলে 40,000 বছর পর্যন্ত পানির পিপাসা লাগবে না, বুঝলাম, কিন্তু প্রশ্ন হলো কতটুকু পানি এর মধ্যে থাকবে? আপনার হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি নয়, কোটি কোটি বিলিয়ন কি বিলিয়ন উম্মত আপনার এক সময় হবে কিয়ামত পর্যন্ত। কথা ঠিক না ঠিক? তাহলে হাউজে কাউসারের পানি আপনি কয়জনকে দিবেন? আমার নবী কয়, না না, আকাশের দিকে তাকিয়ে দেখো, আকাশের মধ্যে যতগুলো তারকা আছে তার থেকে কয়েক লক্ষ কোটি গুণ বেশি হাউজে কাউসারের পানি পান করার জন্য কাপ হবে। জোরে বলি সুবহানাল্লাহ। তার পেয়ালার সংখ্যা হবে আকাশের যে তারকা আছে তার থেকে কয়েকশো গুণ বেশি। আল্লাহু আকবার। এখন তার সমস্যা নাই, ইনশাল্লাহ খাইবেন আর ঘুমাইবেন, খাইবেন আর ঘুমাইবেন, নাকি? যখনই জান্নাতের মধ্যে চলে যাবেন, বেহেশতের মধ্যে যখন যাবেন, হাউজে কাউসারের পানি খাইবেন আর শুধু ঘুমাইবেন, খাইবেন আর ঘুমাইবেন, নাকি? এই তো। তবে হিয়ানো কিন্তু মুতার জায়গা নাই, হিসাব করে খাইয়েন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। মুরব্বিরা হাসেন কেন? পানি একটু বেশি খাইলে প্রস্রাবে ধরে না? ভোর রাত্রে অনেকে কয় যে হুজুর কি করবো, এই সারাদিন পানি শূন্যতা বেশি থাকি, ভোর রাত্রে পানি একটু খাইয়া ফজর নামাজ পর্যন্ত থাকতে পারি না, মুতা ধরে যাই। কয় 3 বার, ভোর রাত্রে 3 বার উজু করি। আমার গতকালকে একজনে কয় ভোর রাত্রে কয়বার? 3 বার। পানি 1 গ্লাস একটু বেশি খাইলে কি প্রতি 5 মিনিট পরে প্রস্রাবে ধরে যায়। তো এখন হাউজে কাউসারের পানি বেশি বেতালে খাইয়েন না। কি কন, বেতালে খাওয়া যাইব? ওরে কয় যাইব তো, বেতালে খাওয়া যাইতো না? আর জান্নাতের ভিতরে এক লোক জিগাইছে, জান্নাতের ভিতরে এত নাজ নেয়ামত, হুজুর এত নাজ নেয়ামত যে খাইব, এত মানুষ একত্রিত হইব, উড়ে উড়ি দৌড়াদৌড়ি করবে, মানুষ প্রস্তাব পায়খানা করবে কোন জায়গায়? কত তাই বলি, কেমনি উড়ে উড়ি? কয় যে ওই যে টঙ্গির রাস্তার মধ্যে যখন মানুষ যায়, হেন মধ্যে সব টয়লেট পায়খানা করি একেবারে দুনিয়াদারি সব ওরতান করি, আস্তা করুন আস্তা করুন, শুধু পায়খানা আর প্রস্তাব, শুধু পায়খানা আর কি প্রস্তাব। মাহফিলে, কোনো মাহফিলে, বড় কোনো মাহফিলে গেলে সেখানে আশপাশে যত জমি টমি আছে, রাস্তাঘাট আছে, শুধু পায়খানা আর প্রস্তাব। কথা ঠিক না বেঠিক? এখন জান্নাতের ভিতরে কি অবস্থা হবে? আমার নবী কয়, না না, জান্নাতের মধ্যে যত নাজ নিয়ামত আছে মানুষ সব নাজ নিয়ামত খাবে, কিন্তু খাওয়ার পরে
যত পানিও খাবে, কোমল জাতীয় যা খাবে, কিন্তু প্রস্রাবের কোনো ব্যাগ, পায়খানার ব্যাগ, সেখানে প্রস্রাবখানাও নাই, পায়খানাও নাই, খাইব। এখন প্রশ্ন হলো, অনেকে জিজ্ঞাসা, হুজুর তো যা খাইবে ওটি কই যাইব? খাইব না, যাইব কই? হ্যাঁ, যে যা খাবেন আপনি শুধু হা করে একটা ডেকু দিবেন। ডেকাইয়ে না, ডেকাইয়ে না, খাওয়া একটু বেশি হলে ডেকাইয়ে না, এই ডেকের সাথে বস সব আবার পেটটা খালি হয়ে যাবে, পেটটা আগের জায়গায় চলে যাবে, আবার খাবেন, আবার একটা ডেকু দিবেন, পেট খালি হয়ে গেছে। আল্লাহু আকবার, শুধু ডেক দিবেন। এখন প্রশ্ন হলো, এখানে কিন্তু কথা আছে। কি কথা? কয় হুজুর, কয় এই যে ডেক দিব, এই সব মানুষ সমানে খাইব, পায়খানা নাই, প্রস্রাব নাই, শুধু খাইব আর ডেক দিব, ডেকের গন্ধে মানুষ থাকতে পারব নি? দেখছেনি কোথার কাটা কয় গীতা, হ্যাঁ, একটার পর একটা প্রশ্ন করে। আরে কেন ডেক দিলে মানে দুর্গন্ধ হবে? কয় যে দুনিয়াতে দেখেন না, 20-50 জন 100 জন মানে এক জায়গায় খাইয়া এ বাইরের সময় একটা ডেক দেয়, লাগছে রাস্তা দুর্গন্ধ, মানে ময়লার গন্ধ হয়, এটা তো ভারী কথা কন, ঠিক না বেঠিক? ময়লার গন্ধর মতো না, আসলে কথা ঠিক। কিন্তু প্রশ্ন হলো, আল্লাহ নবীকে জিজ্ঞেস করলেন সাহাবেরা, ও আল্লাহ নবী, আমরা জানতে চাই কিয়ামতের ময়দানে যখন মানুষ মানে ভুক্ত, মানে যা খাবে, খাবার পরে সেগুলো প্রস্রাব নাই, পায়খানা নাই, ডেকের সাথে কি হয়ে যাবে? আবার পেটটা খালি হয়ে যাবে। যে ডেক যে দিব, এই ডেকের যে দুর্গন্ধ, এই দুর্গন্ধ মানুষ যারা দেখবে আর শুনবে আর যাদের নাকে যাবে তাদের অবস্থা কি হবে? আল্লাহ নবী জিগায় যে না না, ডেকের কোনো দুর্গন্ধ হবে না। আমার আল্লাহ কয়, ও জিবরাইল, আমার বন্ধুর কানের কর্ণকহরে পৌঁছে দাও যে প্রত্যেকটা ডেক পেটের ভিতরে যাবে, খাওয়া সেখান থেকে মেশকো অম্বরের গ্রান হয়ে পেট থেকে বের হয়ে যাবে। খাইব আঙ্গুর, খাইব ফল, খাইব মাছ মাংস, যা চাইবে সব পাবে, সব খাবে, কিন্তু পেটের ভিতরে যাওয়ার পরে হয়ে যাইব কি? একটা গ্যাস, আর বাতাসটা হবে মেশকো অম্বর। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বলতেছিলাম হাউজে কাউসার আমার আল্লাহ পাক দান করছে। এখানে দুইটা শব্দ, একটা হলো আতয়না কাল কাউসার। কাউসার অর্থ নহর, হাউজ অর্থ কিন্তু হাউজ। আমরা কিন্তু দেখেন একটা পুকুর, পুকুরের মধ্যে কাটলা আছে, কাটলার মধ্যে মানুষ গোসল করতে নামে, খাল আছে, বিল আছে, বড় সাগর আছে, নদী নালা আছে না নাই? এরপরে ওই নদী নালা থেকে মানুষ পানি কি করে? বাড়ির ভিতরে পানি আনে, পানি স্টক করে। যেই জায়গার মধ্যে পানি স্টক করে পানি থাকে, যেই জায়গার মধ্যে মানুষ অজু গোসল করে, ওই জায়গাটার নাম কি? হাউস। কি কয়? কি কয়? পানি যেখানে স্টক করে, পানি নিচের থেকে উঠে যেখানে কি স্টক রাখে, যেখানে মানুষ কি আরাম প্রিয়, হ্যাঁ, নির্দিষ্ট জায়গার মধ্যে কি গোসল করে, অজু করে, ওই জায়গাটার নাম আমরা কি বলি? হাউস। কি বলি? হাউস। তাহলে এখন অনেকে প্রশ্ন করলেন, সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন হাউজ কাউসার, কাউসার যদি একটা নহর, এটা হলো বেহেশতের ভিতরে, কিন্তু আপনার কিয়ামতের ময়দান, হাসরের ময়দানে সেখানে পানি কিভাবে দিবে? আমার নবী ডাক দিয়ে বলে, জিবরাইল, বড় কঠিন প্রশ্ন রে জিবরাইল। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক জান্নাতি আল্লাহওয়ালা নেককার বান্দাদেরকে হাসরের ময়দানে একটা হাউস বানাইয়া জান্নাত থেকে একটা নহর তৈরি করে এই হাউসের মধ্যে পানি লোড করবেন, আর সেখান থেকে এক পেয়ালা করে যারা ইমানদার, যারা মুসলমান, যারা নেককার, যারা আল্লাহওয়ালা তাদেরকে দান করবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্যে হাউসটা হবে হাসরের ময়দানে। হাউস কোথায়? আর কাউসার হলো নহর, নহরটা হলো বেহেশত। নহরটা কোথায়? এখন তো সহজ, আপনার পুকুর আছে, এখানে পুকুর থেকে পাইপ লাগাইয়া আপনার দেয়া যায় 300 গজ দূরে পাইপ দিয়া ওখানে কি হাউস বানাইয়া ওখানে পানি স্টক করেন, আছে না নাই? তাহলে আল্লাহর নবী বলতেছেন যে জান্নাতের ভিতরে হলো নহর, সেই নহর থেকে পানিটা এনে এটা হয়তো ক্যানাল করে অথবা খাল করে অথবা পাইপের মাধ্যমে এটা হাসরের ময়দানে একটা হাউস করবে, সেখানে পানি স্টক করবে, আর সেখান থেকে পানি এক ফেয়ালা করে উম্মতদেরকে দান করবে। জোরে বলি সুবহানাল্লাহ। এখন এই পানিটা কিন্তু আতয়না কাল কাউসার আল্লাহর নবীর উম্মত, নবী এবং নবীর উম্মতের জন্য রিজার্ভ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এখন আপনারা খাইবেন তো ঠিক আছে, তো আরও তো নবীর উম্মতেরা আছে, আরও নবীর কি আছে? উম্মত আছে, তাদেরকে দিবেন না? কথা কয় না? খাবার আগ দরবারে
কথা কয় না, খাবারের দরবারের মজা কোন জায়গায়? আগে আর কি পরে? খাবারের আগে, দরবারের শেষে। এখন আপনারা যেই তালে মনে করেন বাড়তে আছেন, আখেরি জামানার পয়গম্বরের উম্মত, নবীজি বলছেন যে শেষ জামানা কিয়ামতের আগে লক্ষ লক্ষ নয়, কোটি কোটি নয়, বিলিয়নকে বিলিয়ন উম্মত হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আসছে সেই কথাটাও পরে আসতেছে। তাহলে আমরা বুঝলাম হাউজে কাউসার এটা বেহেশতের ভিতরে একটা কল্যাণময় নহর। এই নহরের পরিধিটা কদ্দুর, মানে লম্বা কদ্দুর? আল্লাহর নবী বলেন মসজিদে আকসা থেকে সিরিয়া পর্যন্ত লম্বা। আল্লাহু আকবার। এত লম্বা আমার আল্লাহ এই নহরটা শুধুমাত্র কেবলমাত্র ওয়ান আল্লাহর নবী, আখিরি জামানার নবী এবং তার উম্মতের জন্য দান করেছে। আর কারো জন্য আল্লাহ পাক এটা দেয় নাই। যদি উম্মতি মুহাম্মদীরা খাইয়া দাইয়া যদি থাকে এরপরে হলো অন্য নবী এবং রসুল, তবে আল্লাহ পারবে কি পারবে না? কিন্তু দান করছে কার জন্য? আমরা অনেক সময় কই এটা হুজুরের জন্য। এটা কার জন্য? এটা হুজুরের জন্য। হুজুর খাইয়া থাকলে কি বাকিরা খাইতে দিত না? হ্যাঁ, যাই হোক, সেদিকে যাচ্ছি না ভাই। এরপরে আয়াতের মধ্যে চলে যাই। তারপরে আয়াতে আমার আল্লাহ পাক বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। সবাই বলি ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আবার বলি ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ফাসাল্লি, নামাজ আদায় করতে হবে, নামাজ। দ্বিতীয়ত লিরাব্বিকা ওয়ানহার, কোরবানি করতে হবে। অনহার কোরবানি। এখন এখানে হলো দ্বিতীয় আয়াতে দুইটা শব্দ, একটা হলো নামাজ পড়তে হবে, আরেকটা হলো কোরবানি করতে হবে। তাহলে এখন নামাজ আমাদের উপর কি ফরজ না ওয়াজিব না নফল না মুস্তাহাব? কি নামাজ কি? কেন নফল মুস্তাহাব নাই? নফল মুস্তাহাব নাই? নামাজ ফরজ আছে, ফরজে আইন ফরজে কেফায়া আছে না নাই? ফরজে আইন ফরজে কেফায়া, এরপরে ফরজ, তারপরে হলো ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জায়দা, এরপরে নফল মুস্তাহাব। কথা ঠিক না বেঠিক? আমরা সেই নামাজগুলো আদায় করি তো? নামাজ কয়েক তো। এখন সবচেয়ে বড় গাফলা হলো নামাজে। কোন জায়গায়? আল্লাহ পাক বলেন জিবরিল, রে জিবরিল আমার বন্ধুকে বলে দাও আমার বন্ধুর জন্য এবং বন্ধুর উম্মতের জন্য হাউজে কাউসার আমি আল্লাহ রিজার্ভ করে দিলাম। শর্ত হলো দুইটা। বলেন কয়টা? দুইটা শর্ত। শর্ত হলো কি? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। দুইটা শর্তের বিনিময় হলো হাউজে কাউসার। একটা হলো নামাজ, আরেকটা হলো কোরবানি। আরেকটা কি? কোরবানি। কি গরু কোরবানি? না না, এটা গরু কোরবানি না। গরু কোরবানি এটা ভিন্ন বিষয়। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সেই কোরবানির কথা এখানে বলা হয় না। এটা হচ্ছে ত্যাগ। এই কোরবানিটা হলো আত্মত্যাগ। আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া শাহরুস সাবরু ওয়াস সাবরু সাওয়াবুল জান্নাহ। যে ব্যক্তি ভোর রাত্রে সেহরি খাওয়ার পরে এরপরে মাগরিবের মানে পূর্ব পর্যন্ত, তার মানে ইফতারি পর্যন্ত ধৈর্য সহকারে নামাজ, রোজা, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সবগুলোকে শরীয়তের মানে পরিভাষায় ঠিক রেখে যে ব্যক্তি সারা দিন পার করলো তার জন্য ওয়াহুয়া শাহরুস সাবরু ওয়াস সাবরু সাওয়াবুল জান্নাহ। যে দিনের শেষে ইফতারি যখন করবে আমি আল্লাহ তাকে জান্নাতের ঘোষণা দিয়ে দেই। তার ফলাফলটা হলো সরাসরি বেহেশত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে বন্ধুরা আমার, আল্লাহর নবী বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। দুইটা শর্তের বিনিময় আমার আল্লাহ কয়, দুইটা শর্তের বিনিময় হলো মানে কাউসার। একটা শর্ত হলো নামাজ, আরেকটা শর্ত হলো কোরবানি। আসলে এবার নামাজ সম্পর্কে কথা বলি। নামাজ, জোহরের নামাজ কয় রাকাত? জোরে বলেন কয় রাকাত? ফজরের নামাজ কয় রাকাত? আসরের নামাজ কয় রাকাত? মাগরিবের নামাজ কয় রাকাত? এশার নামাজ কয় রাকাত? এই নামাজগুলোকে আমরা ঠিকমতো আদায় করিনি। কথা বলেন করিনি? বন্ধুরা আমার, লম্বা হাদিস ওয়াকাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহ তাআলা ক্বালা মান আদা লি ওয়ালিয়া ফাকাদ আযানতুহু লিল হারবি ওয়া মা তাকাররাবা আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা আফতারাতুহু আলাইহি ওয়া মা ইয়াসালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বাহু ফাইজা আহাব্বতুহু কুনতু সামা'হু আল্লাযী ইয়াসমা'ু বিহি ওয়া বাসারাহু আল্লাযী ইবসিরু বিহি ওয়া ইয়াদাহু আল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলাহু আল্লাতী ইয়ামশি বিহা ওয়া ইন সালা
سألني أعطيته ولئن استعاذني لأعوذنه رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام জোরে মারহাবা আল্লাহর নবী বলেন আল্লাহ পাক নিজে বলেন তাআলা ক্বালা মান আদালি ওয়ালিয়া ফাকাদ আযানতু লিল হারবি ওমা তাকাররাবা আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা ইফতারাতুহু আলাইহি আল্লাহু আকবার আল্লাহ পাক ডাক দিয়ে বলে জিবরিল রে জিবরিল আমার বন্ধুকে বলে দাও ও জিবরাইল আমার বন্ধুকে বলে দাও আমার বন্ধুকে বলে দাও ওমা ইয়াসালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল আমার বন্ধুকে বলে দাও আমার বন্ধু যেন জগতের মানুষদেরকে যেন শুনাইয়া দেয় জগতের মানুষদেরকে যেন জানাইয়া দেয় আমি আল্লাহ বান্দা যত ইবাদত করে সকল ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ ওমা তাকাররাবা আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা ইফতারাতুহু আলাইহি বান্দা যত নামাজ আদায় করে ফরজ আদায় করে নফল মুস্তাহাব সুন্নত সুন্নতে মুআক্কাদা ওয়াজিব যত নামাজ আদায় করে তার মধ্যে ফরজ নামাজটা হলো আল্লাহর বেশি পছন্দ আল্লাহু আকবার আমা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল কয় এরপরে নফল ইবাদত ফরজ আদায় করলো আমার বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করলো আছে না নাই 5 ওয়াক্ত নামাজের আগে এবং পরে নফল নামাজ অনেকে পড়ে আছে না নাই এরপরে জোহরের নামাজের জন্য মসজিদে আসে অথবা বুড়ো হইলে ঘরের মধ্যে নামাজ পড়ে আগে 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে নামাজ নির্দিষ্ট নামাজটা শেষ করে আবার 2 রাকাত 4 রাকাত এরকম আছে না নাই আসরের নামাজ 2 রাকাত 4 রাকাত নামাজ আদায়ের আগে করে এরপরে নির্দিষ্ট 4 রাকাত 8 রাকাত নামাজ আদায় করে মাগরিবের নামাজ আদায় করার পরে অনেকে নফল মুস্তাহাব নামাজ আদায় করে কিনা এশাকের নামাজ অনেকে পড়ে কিনা হ্যাঁ শাস্ত্রের নামাজ অনেকে পড়ে কিনা ও বন্ধু ফজরের নামাজের আগে তাহাজ্জুদের নামাজ আদায় করে এরপরে যখন সূর্য ওঠে আবার নফল নামাজ আদায় করে আছে না নাই বন্ধুরা আমার আল্লাহ পাক নিজে বলেন ওমা তাকাররাবা আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা ইফতারাতুহু আলাইহি আল্লাহ পাক নিজে বলেন বান্দা যত নামাজ আদায় করে তার মধ্যে ফরজটা আমার পছন্দ আল্লাহু আকবার ফরজ নামাজটা কি জোর বলেন ফরজ নামাজটা কি আল্লাহর পছন্দ এখানে কিন্তু প্রশ্ন আছে কথা আছে এই জন্য জিজ্ঞেস করি সবাই বলতে হবে ফরজটার ব্যাপারে আমার আল্লাহ কয় ফরজ নামাজটা আমার বেশি পছন্দ আল্লাহ গো তোমার বেশি পছন্দ তুমি বলছো আবার তুমি পছন্দ করো তার কারণ কি আল্লাহ কয় ওমা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল বান্দা যখন নফল নামাজ পড়ে আমি আল্লাহর সাথে বান্দার একটা বন্ধুত্ব প্রেমের সম্পর্ক স্থাপন হইয়া যায় আল্লাহু আকবার কয় ফরজ নামাজ হলো আমার পছন্দ এটা পছন্দের জিনিস এটা হলো কি পছন্দ যেমন দেখেন উদাহরণস্বরূপ বলা যায় আপনি বাজারে গেছেন আপনি কোথায় গেছেন বাজারে আপনাকে বাজারের লিস্টটি দিল আপনার ওয়াইফ অথবা আপনার মা অথবা বাবা আপনার স্ত্রী যে আপনাকে বাজারের একটা লিস্টটি ধরাই দিল 3টা আইটেম কয়টা আইটেম অথবা 4টা অথবা 5টা আইটেম কিন্তু 5টা আইটেমের পরে আপনি চিন্তা করলেন আমার মা আমাকে বাজারের জন্য 5টা আইটেম তেল দিল লবণ দিল হলুদ দিল মরিচ দিল হ্যাঁ এই 5টা আইটেম আমার মা আমাকে দিল কিন্তু মা কি খায় আমার মা কি পছন্দ করে আমার মা যেটা পছন্দ করে আমার বাবা যেটা পছন্দ করে যদিও আমার মা বলে নাই নিজের থেকে নিজের পকেটের টাকা দিয়া মায়ের জন্য ওই জিনিসটা আনলেন বাবার জন্য ওই জিনিসটা আনলেন আপনাকে কিন্তু 5টা জিনিসের জন্য বাজারে পাঠাইছে কয়টা কিন্তু আপনি অতিরিক্ত মায়ের জন্য বাবার জন্য আরও 2টা জিনিস মনে করেন আপনাকে খাজুরের কথা বলে নাই আপনি ভালো আধা কেজি খাজুর নিয়ে আসলেন ফলের কথা বলে নাই ফল নিয়ে আসলেন আঙ্গুরের কথা বলে নাই আপনি আঙ্গুর নিয়ে আসলেন আপেলের কথা বলে নাই আপনি মা এবং বাবার প্রেমে আসক্ত হয়ে মা বাবাকে ভালোবেসে মার মন রক্ষার্থে বাবার মন রক্ষার্থে বাবা মায়ের দোয়ার উদ্দেশ্যে আপনি মায়ের জন্য আধা কেজি আঙ্গুর আনলেন অথবা আপনি আধা কেজি আপনি ফল আনলেন আধা কেজি আপেল আনলেন অথবা আধা কেজি খাজুর আনলেন আমার প্রশ্ন হলো মা খুশি হয় না বেজার হয় বাবা খুশি হবে না বেজার হবে
এই কথা কিন্তু আপনাকে বলে নাই। মা জিজ্ঞেস করে, বাবা আমি তোমাকে 5টা জিনিসের কথা বলছি, তুমি কি টাকা পয়সা বেশি নষ্ট করছো? না 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 মা, তুমি 100 টাকা দিছো, আমি 100 টাকার বাজারে তোমার জন্য কি আনছি, তবে এই জিনিসটা আমার নিজের থেকে, নিজের ইনকাম থেকে জমাইয়া তোমার জন্য আমি কি এই জিনিসটাই মাহে রমজান মাসে অতিরিক্ত তোমার জন্য খুশির জন্য তুমি ইফতারের সময় 2টা খাজুর মুখে দিয়া, বাবা তুমি ইফতারের সময় 2টা খাজুর মুখে দিয়া একটা ফল মানে কেটে তুমি একটা টুকরা ফল কি মুখে দিয়ে ইফতার করবে, এই জন্য মূলত আমি আমার নিজের টাকা দিয়ে এই জিনিসটা তোমার জন্য আনছি। আমার প্রশ্ন হলো, মা বাবা খুশি হইব না বেজার হইব? জোরে বলেন, খুশি না বেজার? কিরকম খুশি? হা আল্লাহু আকবার বলি, আল্লাহু আকবার। এই যে নিজের থেকে আপনি এই জিনিসটা যখন করবেন তখন খুশিটা তো এটা দেখানো যাবে না। হ্যাঁ, এটা দেখানো যাবে না, দেখার জিনিস না। কেমন খুশি যে দোয়াটা আসবে, কলিজার থেকে দোয়াটা আসবে, আমার সন্তান নিজের থেকে আমার টাকা নষ্ট করে না, নিজে ইনকাম করে, নিজে জমা করে আজকে মাহে রমজানে আমার সন্তান আমার জন্য আধা কেজি খাজুর, মজাদার খাজুর, তৃপ্তি মতো খাজুর আমার জন্য নিয়ে আসলেন। আমি ইফতার করে আমার সন্তানকে দোয়া করবো, আল্লাহ আজকে আমার সন্তানের জন্য আমি খুশি, তুমিও তার জন্য খুশি হয়ে যাও। এই মেসালটা এই জন্য দিলাম, আমার আল্লাহ কয়, বান্দা তোমার উপরে নামাজ ফরজ, ফজরের নামাজ 4 রাকাত, জোহরের নামাজ 12 রাকাত, এরপরে আসরের নামাজ 8 রাকাত, মাগরিবের 7 রাকাত, এশার নামাজ হলো 15 রাকাত। এই নামাজগুলো আদায় করার পরে যেই ব্যক্তি ওমায়াসালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নাওয়াফিল, আমার আল্লাহ কয় যেই ব্যক্তি এরপরও আরও বেশি বেশি 2 রাকাত 4 রাকাত নফল নামাজ আদায় করবে, প্রত্যেক নামাজের আগে এবং পরে আছে না নাই? অনেকে তো পড়ে কিনা। ভোর রাত্রে আপনি সেহারি খাওয়ার জন্য এখন 3:30 যখন বাজে তখন মুয়াজ্জিনেরা শুরু করে উঠেন, আছে না নাই? ডাকাডাকি শুরু করে না, দুরূদ শরীফ পড়ে, মিলাদ শরীফ পড়ে, জিকির করে, আপনাদেরকে ডাকে উঠেন আর ঘুমিয়ে থাকেন না। কিন্তু প্রশ্ন হলো, নিজের থেকে হোক মুয়াজ্জিনের কণ্ঠের আওয়াজ পাওয়ার পরে আপনি যদি ঘুম থেকে জাগ্রত হইয়া 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েন, আমার আল্লাহ খুশি হইব কিনা? এবার দেখেন আমার আল্লাহ, আপনি যখন নামাজের সিজদার মধ্যে চলে যান, দেখেন আল্লাহ কি কয়। আল্লাহ পাক বলেন, জিবরিল রে জিবরিল, আমার বান্দাকে 5 ওয়াক্ত নামাজ আমি ফরজ করে দিলাম, এরপরও দেখো এখন তাহাজ্জুদের সময় ভোর রাত্রে সেহরি খাওয়ার জন্য আমি আল্লাহ রোজা রাখার জন্য সেহরিটাকে ওয়াজিব করে দিলাম। সেহরি খেতে হবে, সেহরি খেয়ে এসে রোজা রাখবে। দেখো আমার বান্দা আধা ঘন্টা পূর্বে, 1 ঘন্টা পূর্বে উঠে ওযু ইস্তেঞ্জা করে পবিত্রতা অর্জন করে আমি আল্লাহর সিজদার মধ্যে চলে গেল। 2 রাকাত 4 রাকাত নামাজ সে আদায় করতেছে। সিজদার মধ্যে গিয়ে যখন আপনি যখন সিজদার মধ্যে গিয়ে বলতেছেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সবাই বলি সুবহানা, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরিল আমার বান্দা কি করে? কয় আল্লাহ তোমার বান্দা এইমাত্র সিজদায় চলে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ নিজে ডাক দিয়ে কয়, যেই বান্দা ভোর রাত্রে সেহরি খাওয়ার জন্য উঠলো, কিন্তু আমায় আল্লাহকে স্মরণ করে সিজদার মধ্যে গিয়ে আমাকে ডাক দিল রে, ও ফেরেশতা তুমি সাক্ষ্য থাকো, তুমি সাক্ষ্য থাকো, তুমি সাক্ষ্য থাকো, তুমি সাক্ষ্য থাকো, হাত্তা উহিব্বাহু ফাইজা আহাবাবতুহু। যেই বান্দা সিজদার মধ্যে গিয়ে আমাকে ডাক দিল, আমি আল্লাহ এইমাত্র আমার বান্দার সাথে একটা ভালোবাসা প্রেমের সম্পর্ক স্থাপন করেছি। আল্লাহু আকবার। আল্লাহ পাক নিজে বলেন, হাত্তা উহিব্বাহু ফাইজা আহাবাবতুহু, কয় এইমাত্র আমার বান্দার সাথে আর আমার সাথে একটা প্রেমের সম্পর্ক স্থাপিত হয়েছে। সুবহানাল্লাহ। সিজদা করা দরকার আছে না নাই? প্রেমের ডোরে বান্দরে মদিনার সনে, হায় হায় প্রেমের ডোরে বান্দরে ওরে মানুষ বানাইল খোদায় প্রেমের কারণে, মানুষ বানাইল খোদায় প্রেমের কারণে, প্রেমের ডোরে বান্দরে মদিনার সনে, হায় হায় প্রেমের ডোরে বান্দরে আল্লাহ বানাইলো কত জাতি,
চলে না আর প্রেম প্রীতি, আল্লাহ বানাইলো কত জাতি, ওরে চলে না আর প্রেম প্রীতি, অবশেষে বানায় মানুষ প্রেমের কারণে, অবশেষে বানায় মানুষ প্রেমের কারণে, প্রেমের ডোরে বান্দরে মদিনার শনে, বলনে প্রেমের ডোরে। আমার আল্লাহ কয় হাত্তা উহিব্বাহু ফাইজা আহবাবতুহু, আমার আল্লাহ কয় জিবরাইল এই যে দেখ সলিমউদ্দিন কিন্তু ভোর রাতে জাগ্রত হয়েছে সেহারি খাওয়ার জন্য, আমি আর আল্লাহরে বলে নাই, আমি আল্লাহকে না বইলা উজু করে এসে 2 রাকাত নামাজের মধ্যে চলে গেল, 2 রাকাত 4 রাকাত নামাজ আদায় করলো, নফল নামাজ। ওই মাত্র যেই বান্দা আমি আল্লাহ ফরজ করছি রোজা রাখার জন্য ভোর রাত্রে সেহারি খাবে, কথা ঠিক না ঠিক? কিন্তু আল্লাহ বলে নাই যে তুমি এখন সেহারির আগে 2 রাকাত 4 রাকাত নামাজ পড়, এটা আল্লাহর হুকুম না, এটা নফল। এটা কি? যদিও তাহাজ্জুদের নামাজ আমার নবীর উপরে ছিল সারা জীবন ফরজ, উম্মতের উপরে হলো সুন্নত, কিন্তু আমার আল্লাহ কয় 2 রাকাত নফল নামাজের নিয়ত করে যখন তুমি সিজদার মধ্যে চলে গেলে, আল্লাহ কয় হাত্তা উহিব্বাহু ফাইজা আহবাবতুহু, কয় এইমাত্র আমি আল্লাহ আমার নিজের কোলে তোরে ডেনে তোরে ডেকে আমি আল্লাহ কোলের মধ্যে বসাইয়া তোর সাথে একটা সম্পর্ক স্থাপন করেছি। আল্লাহু আকবার বলি, আল্লাহু আকবার। নামাজ পড়া দরকার আছে না নাই? ভোর রাত্রে কত আরাম, এখন ইচ্ছা অনিচ্ছা আপনি ভোর রাত্রে জাগ্রত হয়, কথা কোন ঠিক না ঠিক? যে ব্যক্তি নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজের কাছেও যায় না, যে নারী পুরুষ নামাজ পড়ে না, সেও কিন্তু ভোর রাত্রে এখন জাগ্রত হয়, কথা কয় না? সারা রাত কাজ করুক, আর চুরি করুক, আর ডাকাতি করুক, আর সন্ত্রাসী করুক, আকাম কুকাম যাই করুক না কেন, কিন্তু ভোর রাত্রে যে ঘুমের টাইমটা এখন আর ঘুমাইতে পারে না, সবাই জাগ্রত। ছোটো ছোটো বাচ্চা ভে কই এখন কি চিল্লে মেতে উঠি যে ব্যাকে রাখে, আছে না নাই? মা জাঁতি ধরে, কল্লা জাঁতি ধরে, হ্যাঁ, যে উড়িস না হত এর হিসি দিয়ে থাবড়ায়, হিটের মধ্যে থাবড়ায় যখন মা হরে তখন বাচ্চা কল্লা ডাক দিয়ে ভ্যা, আছে না নাই? কারণ বাচ্চারাও কি চতুর্দিকে মাইকের আওয়াজ, এই আওয়াজে বাচ্চারাও ঘুমাইতে পারে না, সবাই জাগ্রত হয়। ও বন্ধু, বলতেছিলাম যে এই ভোর রাত্রে আপনি সেহারি খাওয়ার সময় যখন উঠবেন 10 মিনিট আগে উঠে 2 রাকাত 4 রাকাত নামাজ পড়া যায় কিনা? সবাই পড়বেন তো? দেখেন আমার আল্লাহ কয় ইন্না আ'তাইনাকাল কাউসার, কয় আমি আল্লাহ ও বন্ধু আপনার জন্য আপনার উম্মতের জন্য হাউজে কাউসার রিজার্ভ করে দিলাম। শর্ত হলো 2টা, বলেন কয়টা? একটা হলো ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, একটা হলো ফাসাল্লিল নামাজ পড়তে হবে, আর একটা হলো কোরবানির বিষয়টা পরে আসি, আগে নামাজ। আগে কি? এখন নামাজ পড়া দরকার আসেনি? নামাজ অনেকে পড়ে, এবার আসেন নামাজের অবস্থা কি? নামাজ যে আমরা পড়ি, নামাজের অবস্থা, নামাজের মধ্যে খাড়াই হিসি দিয়েও গার মানে খোঁচা দেয়। এই যে তারাবি নামাজ চলতেছে আমার মাদ্রাসার মধ্যে, আমি গত কয়েকদিন নামাজ পড়াই অনেক দূরে, সেখান থেকে আইসা দেখতেছি ছাত্ররা নামাজ কেমনে পড়ে, শিক্ষকরা নামাজ পড়াইতেছে আর পিছন দিয়েও গার খোঁচা দেয়। নামাজ যে পড়াইতেছে নামাজের নিয়ত করে 1 রাকাতের নিয়ত, 2 রাকাতের নিয়ত করে যখন সেজদা দেওয়া মানে রুকু যাওয়ার সময় হয় তখন হিসির গুণ খাড়ায় এখন গারে এমনি খোঁচা দেয়, আর গারে হেমি খোঁচা দেয়। ছোটোবেলা যখন হেফজু পড়ি ঢাকাতে, তখন তারাবি নামাজ শুরু হলে প্রথম বছর আর কি তারাবি নামাজ পড়তে গেছি মসজিদে। তো যাওয়ার পরে এখন প্রথম দিন দেয় না আপনারা, তারাবি নামাজ যদি শুরু হয়েছে মসজিদ ভরপুর, এখন কি ভরপুর হয়? অনেকটা কমে গেছে না? তো প্রথম দিন মোটামুটি মসজিদে একবার ভরপুর, তো মসজিদে গেলাম নামাজ পড়তাম। এখন নামাজ পড়তে গেছি, এত মশা ঢাকা শহরে, ওরে বাপরে বাপ। নাখালপাড়া সমিতির বাজার হলো মসজিদ, সেখানে গেছি, মশা চতুর্দিকে তো আপনার মানে ডুবাডাবি আসছিল, মশা একটু বেশি। এখন দেখতেছি নামাজে নিয়ত করছে আল্লাহু আকবার, হুজুরে মোটামুটি কি হাফেজ সাহেব তো কোরআন তেলাওয়াত করতে আছে। এখন ও গারে মশা মারে, এক গাইয়েরও খাড়াইছে, নিয়ন্ত্রণ যায় হিজা চাই ও হিগের মশা মারে, তো হিজাও নিয়ন্ত্রণ আবার কলা দিগেরায় মশা মারে, কথা কয় না। এখন বুড়িগাগো নামাজের অবস্থা কি? বুড়িগারা দেখা যায় নামাজ আদায় করে, এখন পাশে মোবাইল রাখছে, মোবাইলের দিকে নজর আছে না নাই? জুতা রাখছে, জুতার দিকে নজর আছে না নাই? কথা কয় না কা? নজর। পাশে একটা ফাতা পড়লো, আরে কি জানি করছে, এই গত মাসখানিক আগে মনে হয় দেখলাম কি আমাদের দেশে নাকি কোন জায়গায়, এটা সঠিক জানি না, যে একটা
মাহফিলের মঞ্চে হঠাৎ করে বিকট শব্দে একটা আওয়াজ হয়েছে, মানে সবাই নামাজের মধ্যে কি নামাজ সেজদার মধ্যে চলে গেছে, ইমাম সাহেব সেজদায় গেছে, এই সময় বিকট একটা আওয়াজ কি পাশের থেকে হয়েছে। কয়েকজন উড়াউড়ি করে এতে তার গা থড়ে হেতে তার গা থড়ে ব্যাগে দৌড় দিছে। কতক্ষণ পরে সালাম ফিরানোর পরে দেখা গেল যে এটা এই জায়গা না, এটা অনেক দূরে। আস্তাগফিরুল্লাহ বলি। তাহলে আমাদের নামাজের মধ্যে বেখেয়াল আছে না নাই? আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন নামাজ হতে হবে হুজুরি কলব। কোন কলব? তার মানে নামাজের মধ্যে খেয়াল থাকতে হবে আমি কি সূরা পড়লাম, আমি কি রুকু করতেছি, সেজদা করতেছি, রুকুর তাসবিহ পড়তেছি, কোন সূরা পড়তেছি। অনেক সময় নামাজ আমরা জামাতের সাথে পড়লো, যদি মসজিদ থেকে বাইরে হওয়ার পরে জিগাই যে বাবা হুজুরে প্রথম রাকাতে কোন সূরা পড়ছে, কয় বাবার ওনার এত খেয়াল রাখতে পারি না। আছে না নাই? হ্যাঁ, দ্বিতীয় রাকাতে কোন সূরা পড়ছে কোনো কি খেয়াল? হুজুরের নামাজ কয় রাকাত পড়ে, এই যে তারাবি নামাজ শুরু হইলে শুধু হুজুরের সাথে কি নামাজ যিনি পড়াইতেছে তিনি উঠতেছে, খাড়াইতেছে, নামতেছে, বইতেছে, উঠতেছে, সেজদা রুকু করতেছে। এখন 2 রাকাতের মধ্যে সালাম ফিরাইলেও না 3 রাকাতের সময় খাড়াই গেছে, কোনো খবর নাই। এরকম আছে না নাই? অনেক সময় ইমাম সাহেব যদি জিজ্ঞাসা কি নামাজ কয় রাকাত হয়েছে, কয়েছে আপনি যা উঠছেন তাই হয়েছে। আপনি যা উঠছেন কি কথা, আমি তো 3 রাকাত উঠছি, কয় আপনি যা উঠছেন তাই। আস্তাগফিরুল্লাহ বলি। তার মানে নামাজের মধ্যে বেখবর। তার নামাজ যেই নামাজের মধ্যে বেখবর সেই নামাজ আল্লাহ কবুল করবে? আল্লাহ কবুল করবে না। এই জন্য সূরার মধ্যে আমার আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই সমস্ত মুসল্লির নামাজ আমার আল্লাহ কবুল করবে না যারা নামাজে বেখবর। নামাজের মধ্যে খবর রাখা দরকার আছে না নাই? কি খবর রাখবেন? আপনি যে নামাজে দাঁড়াইছেন, সূরা ফাতিহা পড়তেছেন, ফাতিহাটা ঠিক আছে কিনা, এরপরে সূরা মিলাবেন ঠিক আছে কিনা, রুকুতে আপনি যাবেন সুবহান রাব্বিয়াল আযীম কয়বার পড়বেন, এগুলা ঠিক আছে কিনা, রুকু থেকে আপনি সোজা হয়ে দাঁড়াবেন কমপক্ষে 3 তসবিহ পরিমাণ। অনেকে আছে রুকু দিছে, রুকু থেকে সোজা না হইয়া ডাইরেক্ট সেজদার মধ্যে চলে যাইতেছে। আছে না নাই? মাজা ধরে গেছে, মাজা ভেঙে হয়ে যেতেছে, মাজা সিধ হয়ে যেতেছে, ব্যথা করে, সমস্যা তো আপনার আছেই। কিন্তু এখন প্রশ্ন হলো আপনি দাঁড়াইয়া যদি নামাজ পড়তে না পারেন বসে পড়বেন, বসেও যদি আপনি না পারেন ইশারাতে পড়বেন, শুয়ে হইলেও আপনি কি নামাজ আদায় করতে হবে যদি এরকম রোগ শোক এরকম সমস্যা হয়। কিন্তু সুস্থ শরীরে আপনাকে রুকুটা মানে ঠিক মতো আদায় করতে হবে। রুকু দিছেন, রুকুর থেকে সোজা হতে হবে। সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, এই পরিমাণ আপনাকে কি সোজা হয়ে দাঁড়াইতে হইব। আমি কি কথা বুঝতে পারতেছি? নামাজ কিন্তু যেন তেন করে নামাজ পড়লে সেই নামাজ আল্লাহ কবুল করবে না। যে আল্লাহ পাক বলতেছেন হাত্তা উহিব্বাহু ফাইজা আহবাবতুহু। আল্লাহু আকবার বলি। যে নামাজ আপনি পড়বেন আর সেজদার মধ্যে গিয়ে আল্লাহরে ডাক দিলে যে আল্লাহ বলতেছে এইমাত্র তোমার সাথে আমার একটা বন্ধুত্ব স্থাপন হলো। জোরে বলি সুবহানাল্লাহ। এই যে ফ্যান চলতেছে দেখেন, এই কারেন্ট উৎপাদন হয় কোথায়? কাপ্তাই। কোন জায়গায়? কাপ্তাই। বা দেশের এখন বিভিন্ন জায়গাতে কি উৎপাদনের জায়গা আছে, যেখান থেকে উৎপাদন হয়েছে সেখান থেকে আপনার মসজিদ পর্যন্ত কারেন্টটা ঠিকঠাক মতো আইছে কিনা। এখন মসজিদে আসার পরে, মসজিদে আসার সাথে সাথেই কি ফ্যান চলবে নি? কেন? মসজিদে আসার সাথে সাথে ফ্যান চলবে না, মিটারের মধ্যে কারেন্ট আসবে, মিটারের পরে মিটার থেকে সকেটে আসবে, সকেট থেকে ফ্যানের মধ্যে যাবে, এরপরে ফ্যান থেকে সুইচের মধ্যে আসবে, তারপরে সুইচ চাপ দিলে ফ্যানটা ঘুরবে। কথা ঠিক না ব্যাঠিক? কয়টা ধাপ? 4টা। কয়টা ধাপ? এই 4টা ধাপ অতিক্রম করে যদি ঠিকঠাক থাকে তাহলে বাতি জ্বলবে, ফ্যান ঘুরবে। কথা ঠিক না ব্যাঠিক? আর তার মধ্যে যদি একটা ধাপ যদি বেশ কম হয়, মিটারের ভিতরে লাইনটার মধ্যে ডিস্টার্ব, তাহলে বোর্ডের মধ্যে কানেকশন আইবনি, মেইন সুইচে আইবনি। মেইন সুইচ থেকে বোর্ডে ডিস্টার্ব, তাহলে সেখান থেকে এখানে কারেন্ট আইবনি। এখান থেকে সুইচে ডিস্টার্ব, সুইচ থেকে আপনার মানে কয়েলে যাইবনি, কয়েল থেকে সুইচ পর্যন্ত ডিস্টার্ব, তাহলে আর কি কয়েল ঘুরবনি। আপনি খেয়াল করেন সব ঠিক থাকলে তারপরে ফ্যান চলবে। আর এই 4-5টা জায়গার মধ্যে যে কোনো একটা জায়গাতে যদি কি হয় সমস্যা দেখা দেয় তাহলে ফ্যান চলবে না। তদ্রূপ আপনি যে সেজদা করতেছেন আপনার ওযুটা ঠিক আছে নি, জামা কাপড়টা ঠিক আছে নি, সেজদার জায়গাটা ঠিক আছে নি,
এরপরে আপনি সুবহানাকা বলে যখন স্টার্ট দিবেন সেখান থেকে শুরু করে নামাজের শেষ পর্যন্ত নামাজের ভিতরে খেয়াল আছে কিনা, রুকু সিজদাগুলো ঠিক আছে কিনা, তো দোয়া তসবিহগুলো ঠিক আছে কিনা, তারপরে কোরআন তেলাওয়াত ঠিক আছে কিনা, সূরাটা ঠিক আছে কিনা, সব ঠিকঠাক থাকলে তারপরে তাশাহুদটা শেষ করে এরপরে সালাম ফিরাইয়া আল্লাহ পাকের কাছে আপনি যখন বলবেন আরাধনা করবেন, তখন আল্লাহ বলেন এইমাত্র তোর সাথে আমার একটা বন্ধুত্ব স্থাপন হয়েছে।